তারা হঠাৎ করে আমরা দেখলাম যে লোয়ার হাউসে পিয়ারের জন্য ঐক্যমত্য কমিশনে আলাপ চলাকালীন সময়ে হঠাৎ করে একটা আন্দোলনে চলে গেল। আবার এখন গণভোটের জন্য তারা একরকম আন্দোলনের একটা প্রেক্ষাপট তৈরি করছে। এই জায়গাগুলো আসলে আমাদের জন্য খুব মানে কনফিউজিং, উদ্বেগের। সেই জায়গাটা আমরা মনে করি যে রাজনৈতিক প্রেক্ষাপটে আমরা যেভাবে আসলে যাওয়া উচিত ছিল সেই জায়গাটা আসলে ব্যাহত করছে। এবং আমার বিজ্ঞ দুই সমালোচককে আমি সম্মান রেখে বলতে চাই যে মানে তাদের যেই স্ট্যান্ড, মানে ইনক্লুডিং অল পলিটিক্যাল পার্টিস, মানে আমি তাদের এই স্ট্যান্ডটাতে আসলে খুব বেশি স্যাটিসফাইড না। কারণ আমার কাছে মনে হয়েছে যে ওনারা মানে জুলাইটাকে জাস্ট পাওয়ার ট্রানজ্যাকশনের একটা টুল হিসেবে ইউজ করেছে। মানে জুলাইকে যে ধারণ করা, জুলাইয়ের তে যে আসলে এত স্টুডেন্ট, এত মানে সাধারণ জনগণ মারা গেল, তারা অনেকে অনেক সময় দাবি করে যে আমাদের রাজনৈতিক দলের 500 কর্মী, এত কর্মী, এত কর্মী। আমার মনে হয় যে এই বাংলাদেশের সবগুলো মানুষই তো আমাদের, এটা তো শুধু বিএনপির, জামাতের বা অন্য দলের, জামাত ইসলামের, কারণ এই রাজনৈতিক এই আন্দোলনটি আসলে কোনো রাজনৈতিক দলের ব্যানারে কিন্তু হয়নি। এটা একটা মানে নন পলিটিক্যাল একটা প্ল্যাটফর্মের ব্যানারে হয়েছে এবং সেখানে সবাই আসলে অংশ নিয়েছে। কিন্তু এই এবং এখানে যে ধারণ করার যে ব্যাপারটা বলেছি, ঐক্যমত্য কমিশনে প্রতিদিন খুব সুন্দর আলাপ আলোচনা হয়েছে, ডিবেট হয়েছে। সালাউদ্দিন সাহেব একরকম একাই নিজের মতামত দিয়ে সিচুয়েশন ঘুরিয়ে দিয়েছেন এবং তার মতামতটাকেই গ্রহণযোগ্যতা পাওয়ানোর চেষ্টা করেছে, দল থেকে হোক, বাহির থেকে হোক। তো সেই জায়গাগুলোতে সুন্দর চা নাস্তা খাওয়ারও আয়োজন ছিল। কিন্তু মোটা দাগে তারা আসলে কতজন আসলে এই জিনিসটাকে ধারণ করেছে? এবং তারা হচ্ছে যে এখন বলছে যে ওই সময়ে যেই তাদেরকে দেখানো হয়েছে যে জুলাই সনদের যে সাইদ মুস্তাফিজ, আমি একটা কথা বলি, ধারণ যদি একেবারে না করে তাহলে এত দিন, এত দীর্ঘ সময় যেখানে দিয়েছে সেটাকে অর্থহীন সম্পূর্ণ। দীর্ঘদিন তো দিতে বাধ্য হয়েছে। আমি তো বললামই যে মানে ঐক্যমত্য কমিশনারের যে এখন স্ট্যান্ড, এটা আসলে তারা দেখেছে যে জনগণের আশা আকাঙ্ক্ষার বাস্তবায়ন হয়নি। তারা যে একটা মানে আমি ওই প্রোগ্রামে আমরা কেউই ছিলাম না, কারণ আমাদের কাছে মনে হয়েছে যে এটা একটা রাজনৈতিক দলের প্রতারণা করছে পুরো জাতির সাথে, জনগণের সাথে, এবং যেটার কোনো আইনি ভিত্তি নেই। আমি জাস্ট একটা কাগজে খুব সুন্দর সুন্দর কথা লিখে রাখলাম, যেটা আমার এত বছরে হয়নি। সে কাগজ দেখে দেখে আমরা সিগনেচার করছি, হাসছি। অনেক ছিল আইনি ভিত্তি থাকলেই কি সব থেকে যায়? না, থেকে যায় না। আমাদের মন মানসিকতা পরিবর্তন হয়, যেটা করতে হয়, যেটা এইবারও হয় নাই। কিন্তু আমি আপনি ধরেন 75 ইনডেমনিটি অর্ডিন্যান্স যেটা ছিল আইনি ভিত্তি তো ছিল, কিন্তু সেটা কি পরে? আমি তো বললাম যে ইতিহাসের এরকম আপনি আরো অনেকগুলো উদাহরণ দিতে পারবেন যেটা আইনি ভিত্তি ছিল বা ছিল না, কিন্তু পরবর্তীতে রাজনৈতিক দলগুলোর ইচ্ছা আকাঙ্ক্ষা সেটা বাস্তবায়ন হয়নি। কিন্তু আমরা এই অ্যাট দ্য মোমেন্টে, এই জুলাই গণঅভ্যুত্থানের পর আমরা চাই যে সকল ব্যবস্থার জায়গা থেকে সেগুলো সবকিছু নিশ্চিত করতে। আমরা আবার 15 বছর পর নতুন করে আবার আরেকটা এরকম কলাপস সিচুয়েশনে আমরা দেখতে চাই না যে আবার অনেক মানুষ মারা গেছে, তারপর আবার আমরা এরকম 1.5 বছর 2 বছর ধরে চা নাস্তা খেয়ে হচ্ছে যে জুলাই সনদের মতো আরেকটা কোনো সনদ বাস্তবায়নের আলাপ করব। আমরা আমাদের জায়গা থেকে সর্বোচ্চটুকু দিয়ে আসলে আমরা সেই আইনি ভিত্তি বলেন বা সেই ব্যবস্থার যে সংস্কার, সেই পরিবর্তনটা আসলে আমরা করতে চাই, যেটা আসলে আমাদের কাছে মনে হয়েছে এই রাজনৈতিক দলগুলোর একদমই নেই। এবং আপনি 31 দফার আলাপ বলেন, আরো জামাত ইসলামের আরো যেসব আলাপ বলেন, এই আলাপগুলো আসলে খুব বেশি ফলপ্রসূ না। এবং এই সংস্কারের আপনি পয়েন্ট টু পয়েন্ট ধরে আপনি নিজেই দেখবেন অনেক লুপহোল আছে। মানে এটার মানে ম্যাথমেটিক্স যদি আপনি কষেন, সেখানে অ্যাকুরেসি দেখবেন যে অনেক ক্ষেত্রে নেই। সেটা দিয়ে তারা পুরো দেশ বদলে ফেলছে, তারা পুরো দেশ পরিবর্তন করে ফেলছে। এবং ঐক্যমত্য কমিশন কি একটি রাজনৈতিক দলের কথা উঠবে বসবে নাকি? তাদের নিজস্ব কোনো মতামত থাকবে না? এখানে যে বিষয়, আমাদেরও তো অনেকগুলো বিষয় নোট অফ ডিসেন্ট ছিল। এই নোট অফ ডিসেন্ট গুলো যেগুলো ছিল, সেগুলো আপনি দেখবেন যে সাংবিধানিক প্রতিষ্ঠানগুলো স্বাধীন হওয়ার ক্ষেত্রে তাদের বাধা, প্রধানমন্ত্রী থাকাকালীন দলের প্রধান থাকা নিয়ে তাদের বাধা। তো এই প্রবলেমগুলো তো হয়েছে, হওয়ার কারণেই তো 17 বছর ধরে আমরা এই সিচুয়েশনগুলো ফেস করেছি। যেই কারণে আমরা 17 বছর পরে রাজনৈতিক দলগুলোর ব্যর্থতার দায় নিয়ে সাধারণ জনতা মাঠে নেমে জীবন দিলাম, প্রাণ দিলাম, অঙ্গহানি করলাম। সেই জায়গাটা যদি আমি পরিবর্তন না করে আবার আমরা ক্ষমতার চেয়ারে বসে যাই, আবার আমরা মানে নির্বাচনের ট্রেনে উঠে যাই, তাহলে তো আসলে পুরোপুরি বিশ্বাসঘাতকতা হলো। এবং এই বিশ্বাসঘাতকতা আমরা বিএনপিকেও করতে দেবো না, জামাতকে করতে দিব না, এবং অন্য যেসব রাজনৈতিক দল আছে না কেন, কাউকে এটা করতে দেওয়া হবে না। তো সেই জায়গা থেকে আমার মনে হয়েছে যে ঐক্যমত্য কমিশন যে ঐতিহাসিক ভুলটা করেছিল সেই সময়টা, কোনো দলের প্রেসারে হতে পারে, কোনো এজেন্সির প্রেসারে হতে পারে, আই ডোন্ট নো, কিন্তু পরবর্তীতে যখন দেখেছে যে জনগণের যে জায়গাটা, এর আগেই জুলাই ঘোষণাপত্রের জায়গাতে যেরকম একটা ফেস্টিভ মুড ছিল, মানুষ তো ভেবেছিল যে আসলে একটা টাইনি ভিত্তি পাচ্ছে। আগে দলের প্রেসারে বা কোনো এজেন্সির প্রেসারে করলো, পরে সেই প্রেসারটা উইথড্র হয়ে গেল। না না, আমি তো সেটা বলছি, উইথড্র কোথা থেকে হলো? মানে আপনি যে এই জুলাই গণঅভ্যুত্থানটি মানে সংগঠিত হলো, এটা কি কোনো রাজনৈতিক দলের প্রেসার হয়েছে? জনগণ যখন মাঠে নেমেছে, জনগণের আকাঙ্ক্ষার জায়গা থেকে এই হাসিনা পালাতে বাধ্য হয়েছে। সেই মুহূর্তে যখন জুলাই সনদের এই একটা মেকি আনুষ্ঠানিকতা দেখানো হয়েছে, সেখানেও কিন্তু জনগণের কোনো রকম পার্টিসিপেশন ছিল না এবং তারা এটা প্রত্যাখ্যান করেছে। এই জায়গা থেকে তাদের এই ঐতিহাসিক দায়টার মানে না নেওয়ার জন্যই হচ্ছে যে তারা আসলে এই জায়গাটা এসেছে। ঠিক আছে, আমি আসবো আপনার সময় পেলে। শুধু একটা প্রশ্নে একটু রেসপন্ড করছি, আইনি ভিত্তির প্রশ্নটা। আমরা ধরুন সরকার যদি এখন একটা জুলাই সনদ বাস্তবায়নের একটা যদি আইন যদি একটা আদেশ দেয়, তাহলে কি জুলাই সনদ কি আইনি ভিত্তিটা পেল? এই কথাটা কি
স্ট্রেট কি হা না বলা যাবে যে আইনি ভিত্তি পেল? পুরোটা একটা প্রক্রিয়া। যখন আমি জুলাই সনদে স্বাক্ষর করছি, এটা একটা প্রক্রিয়া। যখন আমি গণভোটে যাচ্ছি, এটা একটা প্রক্রিয়া। গণভোটে যাওয়ার ব্যাপারে সরকার যখন একটা প্রজ্ঞাপন বলেন অথবা সরকার যখন একটা আদেশ দিচ্ছেন যাওয়ার ব্যাপারে, এগুলো একটা প্রক্রিয়া। ফাইনালি একটা সাংবিধানিক প্রতিষ্ঠানের সাংবিধানিক ব্যবস্থাতে যদি সংবিধানে এটাকে একটা আইনে যুক্ত করতে হয়, আইন মানে কি? মানুষের পপুলার ম্যান্ডেটে আপনার পার্লামেন্ট ইলেক্ট হচ্ছে, জনপ্রতিনিধি নির্বাচিত হচ্ছেন। সেই পার্লামেন্টে, যে পার্লামেন্ট আমরা বলেছি একই সাথে একটা নির্দিষ্ট সময় পর্যন্ত এক ধরনের কনস্টিটিউশন পাওয়ারও তারা সেখানে, অর্থাৎ তার একটা ডুয়াল, তার একটা ক্যারেক্টার থাকবে। একটা সময় পর্যন্ত সে একটা কনস্টিটিউশনের রিফর্মের একটা পাওয়ার তিনি হোল্ড করবেন, পরবর্তীকালে শেষ হলে তখন তিনি নর্মাল পার্লামেন্ট হিসেবে তখন সেটা কাজ করবে। তাহলে সেখানে এটাকে আপনার বিল আকারে সেখানে হাজির করার প্রশ্ন আছে। আমি একটু ইন্টারাপ্ট করি। এটা বিল যাবে, তার মানে পুরোটা একটা প্রক্রিয়ার পার্ট। আপনি সরকার যখন আদেশ দিচ্ছেন তখন অটোমেটিক এটা আইনে পর্যবেসিত হচ্ছেন। তখন এটা ইলেকশন, পার্লামেন্ট যখন আপনি এবার বিল আকারে আপনি হাজির করছেন, যখন আপনি রেটিফাই করছেন, তখন এটা যখন পার্লামেন্টে যুক্ত হচ্ছে তখন এটা আইনে পরিণত হচ্ছে। বিফোর দ্যাট পুরোটা একটা প্রক্রিয়ার একটা অংশ। এই জায়গাটা প্রায় না, আমি যেটা শুধু একটা কথা বলতে চাই, আমরা একটা খুব বিপজ্জনক রাস্তা দিয়ে হাঁটছি এবং আমাদের একটা কথা মনে রাখা উচিত হবে, আমরা যে কথাগুলো যারা বলি আমাদের রাজনৈতিক সামর্থ্যের উপর ভিত্তি করে কথা বলতে হবে। রাজনৈতিক সামর্থ্যটা যদি বিবেচনা না করি তাহলে ইনফ্যাক্ট কথাগুলো খুব কাগুজে কথা এবং বাগাড়ম্বর মনে হবে। এবং এই বাগাড়ম্বর করতে যে গণতন্ত্রের বিপর্যয়ে আনা অথবা নির্বাচনকে অনিশ্চিত করে তোলা, নির্বাচনকে অনিশ্চিত করে তুললে সেটা, আমরা তো 9 বছরের সামরিক শাসনের বিরুদ্ধে ফাইট করেছি, তো গণতন্ত্রটা ফেরাতে, ভোটের রাজনীতি ফেরাতে অনেক সময় লেগেছে। আর বাংলাদেশে আমি একটা কথা শেষ করে বলতে এটা বিশ্বাস করি, কোনো গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষা যদি ভিন্ন পথে প্রবাহিত হয় এবং জনগণের প্রত্যাশা যদি পূরণ না হয়, ওই গণঅভ্যুত্থানটা হয়তো কালকে হবে না, পরশু হবে না। ওই যে উনি 15 বছরের কথা বলে, বাংলাদেশের একটা সিস্টেম আছে, সারা পৃথিবীতে মানুষ আন্দোলনে নামে, ওই ট্রাম্পের বিরুদ্ধে নামে, ও বিলেতের প্রধানমন্ত্রীর বিরুদ্ধে নামে। সুতরাং ওটা হবে। এই অ্যাসপিরেশনটা আজকে যেটা করলাম 15 বছর পরে এই জায়গায় স্ট্যাটিক থাকবে, নট দ্যাট। 15 বছর পর নতুন আকাঙ্ক্ষার সৃষ্টি হতে পারে। ভবিষ্যতে কোনো সরকার, কথার কথা, এক প্রচণ্ড সমাজতান্ত্রিক সরকার হয়ে গেল, দেখা গেল যে মাদুরোর গভর্নমেন্টের বিরুদ্ধে মার্কিন যুক্তরাষ্ট্রের নামে এদের নামাতে পারে, অথবা ভবিষ্যতের সরকার প্রচণ্ড মার্কিনপন্থী একটা সরকার হয়ে যেতে পারে, তার বিরুদ্ধে একটা আন্দোলন হতে পারে, মানুষের রুটি রুজির জন্য মানুষ রাস্তায় নামতে পারে, অনেক কিছু হতে পারে। সুতরাং আজকের এইখানে একটা আইনি ভিত্তি অথবা এইটুক পূরণ করলেই বাংলাদেশ 100 বছর একেবারে দুধের নহরে ভাসবে, বাংলাদেশে মানুষ শান্তিতে থাকবে, নট দ্যাট। মানুষ বারবার তার প্রত্যাশা, আজকে সকালের প্রত্যাশা এবং আগামীকালের সকালের প্রত্যাশা কখনই এক থাকবে না। অতএব যুগের সাথে সময়ের সাথে তাল মিলিয়েই রাজনৈতিক দলগুলো, রাজনৈতিক নেতারা জনগণের প্রত্যাশা পূরণ করবেন। আর জনগণের প্রত্যাশা নিয়ে ভাবার কথাবার্তার জায়গাটা হচ্ছে জাতীয় সংসদ। আমি শেষ করে দেবো, একটা ছোট্ট একটু তথ্য আমি শেয়ার করতে চাই এবং এই প্রসঙ্গে জানতেও চাই। গেজেট থেকে নাম প্রত্যাহার চান ফরিদপুরের জুলাই যোদ্ধা ইতু। এই প্রথম আমরা দেখছি যে গেজেট থেকে নাম প্রত্যাহার করতে চাইছেন তিনি সমস্ত সুযোগ সুবিধা থেকে নাম প্রত্যাহার করার আবেদন তিনি জমা দিয়েছেন। এটাকে কি আমরা দেখবো যে জুলাইয়ের যে চেতনা সেটা আসলে ম্রিয়মাণ হয়ে যাচ্ছে? শেষ করে দেবো। ডেফিনেটলি আমি, আমার সাথে তো অনেকের কথাবার্তা হয়, তারা আসলে মানে খুবই কষ্টের মধ্যে দিয়ে যাচ্ছে আর কি, এবং তারা ফিল করছে যে আসলে তাদেরকে ব্যবহার করা হয়েছে। তো এই জায়গাটা আসলে আমাদের রাজনৈতিক দলগুলো যারা আছে শক্তিশালী হতে পারে, তাদের বিশাল কর্মী বাহিনী থাকতে পারে, কিন্তু সেই কর্মী বাহিনীতে আপনি জনসংখ্যাকে কাউন্ট করতে পারেন না। মানে 60-70% উপরে জনসংখ্যা আছে যারা আসলে কোনো রাজনৈতিক মতাদর্শের না, তারা আসলে চিন্তা করে যে বাংলাদেশটাকে আসলে কে কিভাবে ধারণ করছে, কে কিভাবে আনছে। এবং সাইফুল ভাই যেটা বললো, ওই টেক্সটগুলোর কথা আমরা বলেছিলাম, যেটা আসলে ঐক্যমত্য কমিশন তিনি কিন্তু কোনো রাজনৈতিক দলের কথা বলেনি। তিনি বলছেন বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার এবং স্থানীয় সরকারগুলো জুলাই যে চেতনা, দুর্নীতি, লুটপাট মুক্ত দেশ গড়তে চেয়েছিল তা কোনোভাবেই 1 বছরের বেশি সময় বাস্তবায়ন করতে পারেনি। এমনকি কার্যকর পদক্ষেপ তাদের ফলে এই কাজগুলো বাস্তবায়ন করতে পারছে না। আমরা তো বলছি যে এখানে হচ্ছে যে বিএনপির সরকার চলছে, এখানে এনসিপি সরকার চলছে, এখানে জামাতের সরকার চলছে, এটার সাথে তো সমানভাবে এই রাজনৈতিক দলগুলোও জড়িত। এই আপনি শুধু এই 10 জন মানুষকে আমাদের উপর দায়বদ্ধতার জায়গা আছে, এবং এটা আমাদেরকে এই দায় স্বীকার করে রাজনীতি করতে হবে। এবং সাইফুল ভাই যে কথাগুলো বলেন, আমরা বলেছিলাম ওই যেটা টেক্সটটা সেটা যেন জুলাই সনদে থাকে, সেটা তারা রাখেনি, এবং তাদের এই ব্যাপারে কোনো রকম দ্বিমত বা মতামতের জায়গাও ছিল না। এবং আমরা যেটা চাই যে আসলে বাংলাদেশ বিনির্মাণে আসলে সকল রাজনৈতিক দলের মধ্যে একটা ঐক্যটা বজায় থাকুক, এবং দিন শেষে আমরা একসাথে মানে